বর্তমানে হেফাজত ইসলামের যে সংকট চলতেছে, যে স্থবিরতা চলতেছে, এটার থেকে উত্তরণের তিনটা উপায় আমি বলে দিচ্ছি। এই তিনটা পদক্ষেপ যদি গ্রহণ করা যায়, তাহলেই হেফাজত ইসলাম তার স্বকীয়তা ফিরে পাবে। ইতিহাস ঐতিহ্য যে ছিল, হেফাজত ইসলামের যে একটা বিশাল ইতিহাস ছিল, একটা ঐতিহ্য ছিল, একটা বিশাল শান শৌকত ছিল, এই শান শৌকতে ফিরে আসতে হলে তিনটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। এক নম্বর হলো আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ ইন্তেকালের পর ফ্যাসিস্ট হাসিনার পছন্দ অনুপাতে হেফাজত ইসলামের তৎকালীন যে কমিটি হয়েছিল, সেই কমিটি এখনো বহাল আছে, এটা থাকতে পারে না। এইটার আগে খেদাতে হবে, এই কমিটি পুনর্গঠন করতে হবে। বর্তমান যে কমিটি আছে, এই কমিটিকে পুনর্গঠন করতে হবে, এক নাম্বার শর্ত। দুই নাম্বার শর্ত হলো মানে হেফাজত তার ঐতিহ্য ফিরে পেতে হলে দুই নাম্বার যে শর্তটা আছে, ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাথে আপোষ করে চলা হেফাজতের কেন্দ্র কিছু নেতা এখনো চলমান সরকারের পদলেহন করে চলতে চায়। এই সরকারের মানে ফ্যাসিস্ট হাসিনাকে যেমন খুশি করে চলেছে, এখনো এই হেফাজতের কিছু নেতা আছে ফ্যানখোর, এই ফ্যানখোররা এখনো এই সরকারের পদলেহন করে চলতে চায়। এই লোকগুলোকে হেফাজত থেকে আগেই বহিষ্কার করতে হবে, মানে এখনই, অবশ্যই, ইমিডিয়েটলি বহিষ্কার করতে হবে। তিন নাম্বার যে পদক্ষেপ, সেটা হলো এমন বয়বদ্ধ নেতা যারা নিজস্ব চিন্তা নয় বরং খাদেম ও ব্যক্তিগত সচিবের প্ররোচনায় সিদ্ধান্ত গ্রহণ করে, তাদেরকে নির্বাহী কমিটিতে রাখার কোনো যৌক্তিকতা নেই। নির্বাহী ক্ষমতা থেকে সরিয়ে এমন মুরব্বীদেরকে উপদেষ্টা ও নায়েবে আমির হিসাবে রাখতে হবে, যারা নিজে নিজে একটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারে। এমন কিছু মুরব্বীকে হেফাজতের নির্বাহী সিদ্ধান্ত গ্রহণ করার জন্য নিয়োগ দিতে হবে। যাদের ডেট ওভার হয়ে গেছে, মানে এক্সপায়ার ডেট পার হয়ে গেছে, এমন মুরব্বী আর হেফাজত ইসলামে রাখা যাবে না। আর যারা লোভী মানে সরকারের পদলেহন করে কিছু ফায়দা লড়তে চায়, এইরকম লোভীদেরকে হেফাজত থেকে বের করে দিয়ে নির্লোভ একমাত্র হেফাজত জুনায়েদ বাবনগরী, শাইখুল ইসলাম আল্লামা শফি রহিমাহুল্লাহ, এদের যেই হেফাজত ছিল, সেই হেফাজতকে আনতে হবে, সেই মানের নেতা নিয়োগ দিতে হবে। যতদিন পর্যন্ত সেই মানের নেতা না নিয়োগ দেওয়া হবে, আর আমি যে তিনটা পদক্ষেপ বললাম, এই পদক্ষেপ যতদিন পর্যন্ত বহাল না করা হবে, ততদিন পর্যন্ত হেফাজত তার হেফাজত স্থানে আসতে পারবে না, বরং আস্তে আস্তে এটা নিঃশেষ হয়ে যাবে। আর যদি কোনোভাবে মামুনুল হককে বের করে দেওয়া হয়, তো ও তার হেফাজতই থাকবে না, বরং মামুনুল হক হয়তো বা হেফাজত ছানি বা হেফাজত 2 হিসাবে একটা দল গঠন করবে। ওই গঠন করলে দেখা যাচ্ছে ওইটা ঠিক হয়ে যাবে, আর এই বর্তমান যেটা আছে এটা একদমই হারিয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশে এমন হয়ে যাবে যে বাংলাদেশে যে হেফাজত ইসলাম নামে একটি সংগঠন ছিল, মানুষ এটাও ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বলতেছি, মুরব্বীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছি, আমি যে তিনটা পদক্ষেপ নিতে বললাম, এই তিনটা পদক্ষেপ আপনারা গ্রহণ করেন, ইনশাআল্লাহ হেফাজত তার শান শৌকত ফিরে পাবে।